বুলিয়ান ডেটা টাইপ দিয়ে একটি স্টেটমেন্ট ট্রু অথবা ফলস কিনা এটা মূলত চেক করা হয়। এটা জাভাস্ক্রিপ্টের খুব ইম্পর্ট্যান্ট একটি ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপের অনেক ইউজ কেস রয়েছে। এই ভিডিওটি থেকে আমরা দুটি ভ্যালু সেম কিনা এটা ডিটারমাইন করে কম্প্যারিজনের রেজাল্ট বের করার চেষ্টা করব। তো বুলিয়ান ডেটা টাইপ আসলে কি করে? এই কোশ্চেনের আনসারের জন্য আমরা একটি রিয়েল লাইফ সিনারিও চিন্তা করতে পারি যা নাম্বার কম্পেয়ার করে। ফর এক্সাম্পল, আমরা চেক করব যে নাম্বার 1টি নাম্বার 2 এর চেয়ে ছোট কিনা। জাভাস্ক্রিপ্টে এটা করার জন্য আমরা 1<2 কোড করে এন্টার যদি দেই, রেজাল্টে এটা ট্রু বলে ক্লেম করা হচ্ছে। আমরা আরেকটা কম্প্যারিজন করি যে 1 নম্বরটি 2 নম্বরের চেয়ে বড় কিনা, এটা ফলস রিটার্ন করছে। এই ট্রু ফলস হচ্ছে মূলত বুলিয়ান ভ্যালু। আমরা নাম্বারগুলোকে যেভাবেই কম্পেয়ার করি না কেন, কম্প্যারিজনের রেজাল্ট সবসময় ট্রু অথবা ফলস হবে। এজন্যই বলা হয় যে বুলিয়ান ডেটা টাইপের অনলি দুইটি পসিবল ভ্যালুই হতে পারে। লেস দেন অথবা গ্রেটার দেন ছাড়াও অন্যান্য অপারেটর দিয়ে আমরা নাম্বার কম্পেয়ার করতে পারি। আমরা এবার চেক করতে চাচ্ছি যে দুটি নাম্বারের কম্প্যারিজন ইনকারেক্ট নাকি কারেক্ট। আমরা এখন কিছু টেস্ট রান করব অন্যান্য অপারেটর দিয়ে। আমরা শুরুতেই 1 = 2 কিনা এটা জানার চেষ্টা করব। জাভাস্ক্রিপ্টে এটা ফলস রিটার্ন করছে, তার মানে এটা ট্রু এবং আমাদের ক্লেমটি ফলস। পাশাপাশি দুটো ইকুয়াল সাইন দিয়ে কম্পেয়ার করাটা একটু কনফিউজিং মনে হতে পারে। ডাবল ইকুয়াল সাইন কেন? এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক, কেননা ম্যাথমেটিক্সে আমরা সিঙ্গেল ইকুয়াল সাইন ব্যবহার করেই ইকুয়ালিটি ডিক্লেয়ার করতে পারি, কিন্তু জাভাস্ক্রিপ্টে সিঙ্গেল ইকুয়াল সাইন অ্যাসাইনমেন্ট অপারেটর হিসাবে ব্যবহার করা হয়, যেখানে রাইট সাইডে ভ্যালু থাকে এবং লেফট সাইডে ভেরিয়েবলটি থাকে। ফর এক্সাম্পল, আমরা একটি স্কোর নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং তাকে 100 ভ্যালুটি অ্যাসাইন করতে পারি। আমরা যদি কনসোলে স্কোর লিখি, সেটা 100 দেখাচ্ছে। এডিশনালি স্ট্রিক্ট ইকুয়ালিটি অপারেটর নামের আরেকটি অপারেটর আছে, যেখানে 3টা ইকুয়াল সাইন ব্যবহার করা হয়। এই অপারেটরটি ভ্যালু এবং টাইপ দুটো জিনিসই চেক করে দেখে। এখানে আমরা 100 = 100 লিখলাম, এখানে ট্রু রিটার্ন করছে। এখানে আমরা 100 = 100 লিখলাম, আমাদের ক্লেমটি ফলস দেখাচ্ছে, কারণ এখানে যদিও ভ্যালু সেম কিন্তু টাইপ সেম নয়। বাম পাশে রয়েছে নাম্বার এবং ডান পাশে রয়েছে স্ট্রিং, তাই এদের ভ্যালু সমান থাকা সত্ত্বেও টাইপ সেম না হওয়ার কারণে ফলস রিটার্ন করা হচ্ছে। আরেকটি অপারেটর আছে যেটা ইকুয়ালিটি অপারেটরের একদম উল্টো। এটাকে আমরা এক্সক্লেমেশন মার্কের পর ইকুয়াল সাইন দিয়ে লিখি। এখানে আমরা লিখলাম 1 ≠ 1 এবং এই ক্লেমটি ফলস। আমরা যদি পরের বার 1 ≠ string 1 লিখি, তাহলে এই ক্লেমটি ট্রু হিসাবে কাউন্ট হবে। এখানে দেখার বিষয়, প্রথমটিতে আমরা ক্লেম করেছি যে এক নাম্বারটি এক নাম্বারের সমান নয়। এটা ফলস রিটার্ন করারই কথা, কারণ যেহেতু এই দুটি সমান। কিন্তু প্রথমবার আমরা শুধু ভ্যালু কম্পেয়ার করেছি, টাইপ নয়। দ্বিতীয়বার আমরা আবার ক্লেম করেছি যে এক নাম্বারটি এক নাম্বারের সমান নয়। এখানে আমরা ডবল ইকুয়াল সাইন ইউজ করে টাইপও কম্পেয়ার করেছি। এখানে দেখা যাচ্ছে যে 1 ≠ string 1, বাম পাশেরটি হচ্ছে নাম্বার, ডান পাশেরটি হচ্ছে স্ট্রিং, এবং এটা আলটিমেটলি ট্রু রিটার্ন করারই কথা এবং ট্রু রিটার্ন করছে।